সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজ ঈদুল আজহা, একটু পরেই ঈদের জামাত শুরু হবে। ঈদ নদাখামিদার দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দানে যাচ্ছি। ঈদগাহ ময়দানের গেট অতিক্রম করেছি ইতিমধ্যে। এই রাস্তা দিয়ে ঈদগাহ ময়দানে যেতে হয়। ঈদগাহে এসে পড়েছি। ঈদগাহর মাঠ পুরাই ফাঁকা। একটু পরেই মুসল্লিরা আসা শুরু করবে। মর্যাদা দান করেছেন, তার নাম কি? আল্লাহ। তার নাম কি? আল্লাহ। তিনি আমাদেরকে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে তিনি আমাদের মর্যাদা দিয়েছেন। আর এই খলিফার দায়িত্ব দিয়েছেন এই জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে দিয়ে তার জমিনে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার কারণে আজ সেখানে খানায় কাবা, তারপরে জিয়ারত, কোরবানি। আজকে দেখেন, হজ করতে গেলে সারা পৃথিবীর মুসলমানরা সেখানে এক হয়েছে। বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে সেখানে একটা ধ্বনি তারা দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কি বলছে তারা? হাজী সাহেবগণ কি বলছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে হাজির, হে আল্লাহ আমি হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা, লাব্বাইক, আপনার সাথে আর অন্য কারো কোনো শরীক নেই। কি নেই? কোনো শরীক নেই। লা শারীকা লাকা, লাব্বাইক, ইন্নাল হামদা, সকল প্রশংসা আপনার জন্য, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সকল এই মালিক, রাজত্বের মালিক আপনি আল্লাহ। বলুন আল্লাহু আকবার। ঈদের মাঠে দেখুন, ঈদের মাঠে মা বোনদেরকেও পর্যন্ত আসতে বলা হয়েছে। কারণ কি? সেই সময় মা বোনদেরকে পর্যন্ত ঈদের মাঠে আসতে বলা হয়েছে এই কারণে যে মুসলমানদের বিজয় যেন বাতিলেরা দেখে তাদের হৃদয়টা যেন থরথর করে কেঁপে ওঠে। বলুন আল্লাহু আকবার। সেই জন্য ঈদের মাঠে কেন অন্যান্য নামাজ ঘরে পড়া যায়, ঈদের মাঠ কেন এরকম প্রকাশ্যে পড়ার জন্য, খোলা মাঠে কেন পড়ার জন্য দেয়া হলো? শুধু তাই না, ঈদের মাঠে মা বোনদেরকে পর্যন্ত আসতে বলা হয়েছে। কেন বলা হয়েছে? এই কারণে যে সেই সময় মুসলমানদের সংখ্যা এত কম ছিল যে বাতিলেরা তারা বিরোধিতা করতে করতে মনে করেছে মুসলমানরা ঘরের ভিতরে উঠে গেছে। কিন্তু না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই চলে আসো, সবাই চলে আসো, নারী পুরুষ সবাই আসো, এসে মহান রবের তাকবীর প্রকাশ করো, আল্লাহু আকবার বলো। বলুন আল্লাহু আকবার। মুসলমানদের স্লোগান কি হবে? আল্লাহু আকবার। জোরে বলি। আল্লাহু আকবার বলার সাথে সাথে বাতিল থরথর করে সেদিন কেঁপেছে। সেই জন্য এই খোলা মাঠে ঈদের নামাজ পড়তে হয়, মুসলমানদের বিজয় দেখানোর জন্য। ইসলাম বিরোধী শয়তানি শক্তি, যেই শয়তানি শক্তির বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন কি করেছেন? পাথর মেরেছেন। ইসমাঈল আলাইহিস সালাম পাথর মেরেছেন। মা হাজেরা শয়তানকে বলেছে, দূর হও, তোমার স্থান এখানে হবে না। সম্মানিত ভাইরা, এই জন্য ঈদুল আজহার মূল সেন্স হলো ইসলাম বিরোধী শয়তানি শক্তির বিরুদ্ধে আমার আপনার ঈমানকে শানিত করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর বিধানের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ছেড়ে দিয়েছেন, আল্লাহর বিধানের কাছে মাথা নত করেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি দেখলাম তোমাকে, যে আমি যে পরীক্ষা করেছি, পরীক্ষায় তুমি পাশ করেছো, আর এই পরীক্ষায় পাশ করার কারণে তোমাকে মুহসিনদের কাতারে শামিল করা হলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা সেই দিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়ে গেলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। বিরাট ঘটনা তো আর বলা যাচ্ছে না। এতটুকু আপনারা অনেক, এখন বর্তমানে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন আলোচনা আপনারা শুনেছেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করতে যাচ্ছেন, ছুরি চালাচ্ছেন, তখন ছুরি চালানো হচ্ছে কিন্তু ছুরি কাটছে না। ফেলে দিলেন, দূরে ফেলে দিলেন। ফেলে দিয়ে বললেন,
কি ব্যাপার, পাথর কেটে যাচ্ছে, হে ছুরি তুমি তার গলা, ছুরি চলছে না কেন, কাটছে না কেন? ছুরি বললেন, ইব্রাহিম তুমি তোমার রবের হুকুম পালন করো, আমি আমার রবের হুকুম পালনে ব্যস্ত আছি। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই সবার, ছুরি বলছে আমি রবের হুকুম পালনে ব্যস্ত আছি। আর আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে তোমার প্রিয় বস্তু কোরবানি দিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান আমি স্বপ্নে নির্দেশ পেয়েছি তোমাকে জবাই করার। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? সন্তান কি জবাব দেয়? ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সন্তান জবাব দিয়েছে, বাবা আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আপনি পেয়েছেন, স্বপ্নযোগে নির্দেশ পেয়েছেন, এই নির্দেশ যেন তেন নির্দেশ নয়, এটা ওহী। এই ওহী বাস্তবায়ন করার জন্য আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি এই নির্দেশ বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন। তাহলে আমরাও আল্লাহর হুকুম পালনের জন্য আমরা আমাদের সন্তানদেরকে যে কোনো পরিস্থিতিতে সন্তানদেরকে আল্লাহর হুকুম পালনের জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছে আল্লাহকে দেখান তো হাত তুলে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা দাঁড়িয়ে যাই, সময় হয়ে গেছে। মসজিদ উন্নয়নের টাকা উঠাবে 8 নম্বরে, মান্নান মামা ছিল। আচ্ছা 9 নম্বরে আনিসুর রহমান রেলওয়ে চাকরিজীবী। 9 নম্বরে মসজিদ উন্নয়নের টাকা উঠাবে আনিসুর রহমান রেলওয়ে। আচ্ছা 10 নম্বরে সুজন মিস্ত্রি। সুজন মিস্ত্রি আছেন আপনি? সুজন মিস্ত্রি 10 নম্বর লাইনে চলে যান, মসজিদ উন্নয়নের টাকা উঠাবেন। 11 নম্বরে হানিফ মোল্লা। হানিফ মোল্লা আপনি চলে যান 11 নম্বর লাইনে। মসজিদ উন্নয়নের টাকা জমা হবে নাজমুল ইসলাম, নাজমুল কাকার কাছে। মসজিদ উন্নয়নের টাকা জমা দেবে নাজমুল ইসলামের কাছে, নাজমুল হক, নাজমুল হক, নাজমুল কাকার কাছে। তোমার আরো 2 কাতে করা পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মসজিদ উন্নয়নের টাকা নিজ নিজ দায়িত্বে আপনারা নিয়ে আসুন, কালেকশন করুন, নাজমুল হক, নাজমুল কাকার কাছে জমা দেবেন। যে তাহলে বলছি চতুর্থ আমরা আমার বাড়ির কাছে, আমার বাড়ির কাছে মাদ্রাসাটা, এটা আমার হুজুরের বাসার কাছে এবং ওনার দায়িত্বে আছে আমাদের জাহিদ ভাই। কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি জাহিদ ভাই আছেন এবং সেখানে মাইজনা তলিদা 5 নম্বরে কিরা বাদ আছে।